এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা যে এতটা কাজ করছে, এদের যে এতটা ক্ষমতা, এটা আমি আগে জানতাম না ভাই। আপনি যদি আজকের ভিডিওটি না টেনে শেষ অবধি দেখেন, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার যত ভুল ধারণা সব ভেঙে যাবে। কারণ এআইয়ের যে এতটা ক্ষমতা, একজন মানুষ যদি একটা কাজ করতো, সেই কাজটা করতে অনেক সময় লাগতো, হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এরকম অনেক সময় লাগতো। কিন্তু সেইখানে এআই এতটা সময়, সেই সময়ে মাত্র 2 মিনিটে এআই কাজটা করে দিচ্ছে। কেমনে করতেছে এটা আমি জানি না, কিভাবে এটা সম্ভব করতেছে এআই, সেটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আর আপনারা যাদের ছবি মোবাইল দিয়ে তোলেন, আমার মতো যাদের মোবাইল আছে, মোবাইল দিয়ে যারা ফটো ওঠেন, মোবাইলের ফটো এক ক্লিকে একদম 10 লাখ টাকা দামের ডিএসএলআরের মতো হয়ে যাবে। এই কেমনে হবে এটা আমি জানি না, কিন্তু হবে। বলছে যেহেতু হবে, ভিডিওটা দেখতে থাকুন। আপনি আপনার ছবিকেও বানিয়ে ফেলতে পারবেন 10 লক্ষ টাকা দামের ডিএসএলআর দিয়ে তোলা ছবি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ডিএসএলআর দিয়ে যেরকম ছবি হয়, আপনার মোবাইল ফোন দিয়ে আপনি সেই রকম ছবি তুলতে পারবেন। শুধু আজকের ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে হবে। তারপরে এটি কে করবে? এটি আপনার কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ কাজটা করবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরা কাজগুলা করবে, তাও আবার কত সময় নিবে? এক ক্লিকে করবে। 2 থেকে 3 সেকেন্ড সময় নিতে পারে, বেশি হলে। এর বেশি সময় আপনার কাছ থেকে নিবে না। তারা একদম নিখুঁতভাবে কাজটা করবে, কোনোভাবেই আপনি ধরতে পারবেন না যে এইভাবে কাজটি করা হয়েছে, বা আপনি কোনো ভুল ধরতে পারবেন না। মানে কিভাবে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারা ব্যাকগ্রাউন্ডে ব্লার দিবে, মনে হবে যে 10 লাখ টাকা দামের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। তো কিভাবে আমরা এআই দিয়ে এরকম ফটো তৈরি করতে পারি, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি। অল রাইট গাইস, তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল ক্রমটি আমি ওপেন করে এখানে সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। তো এখানে আমি সার্চ বক্সে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের সাইটে চলে এসেছি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাডোবি কোম্পানির লোগো রয়েছে। আমরা এখন এখান থেকে নিচে চলে আসতেছি। এইখান থেকে একদম নিচে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে আমরা ক্লিক দেব। ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে ক্লিক করে আমরা একটি ফটো ইনপুট করব। গ্যালারি থেকে একটি ফটো ইনপুট করে আমরা দেখব কিভাবে এআই সব কাজগুলো করে দিচ্ছে। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে একটি ফটো এখানে নিয়ে নিয়েছি। এইখানে এখন আমার কি করতে হবে? এখন নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি এখন ক্লিক দিই, তাহলে ফটোর ব্যাকগ্রাউন্ডটি উধাও হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিচ্ছি। কিছুক্ষণ সময় লাগবে, এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এইখানে আমি কিন্তু মোবাইল দিয়ে তোলা একটি ফটো নিয়েছিলাম, মোবাইল দিয়ে তোলা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখানে আমাদের ডিসক্রাইব করতে হবে আমরা যেটা চাচ্ছি আমাদের ফটোতে। তো আমি নিশ্চয়ই চাইবো ব্যাকগ্রাউন্ড ব্লার চাইবো, ন্যাচারাল হবে ফটোটা, একটা খুবই সুন্দর জায়গায় হবে, এগুলাই তো চাইবো। এই জন্য আমি লিখবো ব্যাকগ্রাউন্ড ব্লার, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড ব্লার আমি লিখে দিয়েছি। এরপর আমি এখানে কমা দিব। এরপরে লিখব হচ্ছে নাইট ফটো। এইখানে নাইট ফটো লিখছি। এইবার লিখব হচ্ছে লাইটিং, LIGHT, লাইটিং। তো লাইটিং লিখছি, ব্যাকগ্রাউন্ড ব্লার লিখছি, নাইট ফটো লিখছি। তো এইখানে আমাদের আর কিছু করতে হবে না। আমরা এখন কি করব? এখানে জেনারেটে ক্লিক করব, যাতে আমাদের ফটোটি ওই যেই রকমভাবে লিখছি, আমরা যেভাবে কমেন্ট করছি, ব্যাকগ্রাউন্ড ব্লার, নাইট ফটো, লাইটিং, এই রকম যাতে আমাদের ফটোটা হয়ে যায়। তো আমরা দেখি আমাদের এরকম ফটো হয় কি না। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক দিচ্ছি। এইখানে অবশ্যই আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, তাহলে দেখতে পারবেন এআইয়ের পাওয়ার, এআইয়ের যে কতটা ক্রিয়েটিভ। মানে মানুষের থেকে এআই ক্রিয়েটিভ হয়ে গিয়েছে। এটা কেমনে সম্ভব হচ্ছে আমি জানি না, কিন্তু একজন মানুষ অনেকভাবে কাজ করতে পারে, কিন্তু এআই কেমনে কাজ করে এটা আমি জানি না। দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু মোবাইল দিয়ে তোলা, আর ফটোটা কিন্তু খুব একটা ভালো না, কোয়ালিটিটা যে খুব আহামরি একটা ভালো হবে ভালো না কিন্তু। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার একটা লুক দিয়ে দিয়েছে, এখানে 4টা ফটো দিয়েছে। ওকে গাইজ,
মানে কি বলবো, অসাধারণ লাগতেছে আমার কাছে যে এআই সম্পূর্ণ কাজটা করেছে, কোনো মানুষ এখানে কোনো কাজ করে নাই। এআই কয় সেকেন্ড লাগলো ভাই? আপনি তো এখানে দেখতেছেন ভিডিওটা, কয় সেকেন্ড লাগলো আপনি বলেন, যে কত সময় লাগছে কমেন্ট করে জানান। এত তাড়াতাড়ি যে এআই এইগুলো কাজগুলা করতেছে, এটা কেমনে করতেছে আমি জানি না। দেখতে পাচ্ছেন পরের ফটোটা, আমার কাছে এই ফটোটা, দ্বিতীয় নাম্বার ফটোটা খুবই ভালো লাগছে। যাই হোক, এইখানে একটা কথা বলি, আপনার যদি ফটো ভালো না লাগে এখানে, তাইলে আপনি মোড়ে ক্লিক করে আরও 4টি ফটো এডিট করে নিতে পারেন। তো আমরা মোড়ে ক্লিক করে দেখি যে আরও 4টি ফটো আমি চাচ্ছি, এই জন্য মোড়ে ক্লিক দিচ্ছি। ওকে, মোড়ে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিছুক্ষণ সময় লাগবে এবং আরও 4টি ফটো আমাদের সামনে তুলে ধরবে এআই। কেমনি এত তাড়াতাড়ি কাজ করতেছে, আমি এইটা লিটারেলি গাইস আমি জানি না এত তাড়াতাড়ি কেমনে কাজ করতেছে, তাও আবার এআই। কোনো ভুল ধরতে পারবেন না আপনি এখানে। এআই যে কতটা নিখুঁতভাবে কাজ করতেছে এইটার আপনি কোনোভাবেই ভুল ধরতে পারবেন না। কারণ একটা মানুষ যদি এইভাবে কাজ করতো তারও কিন্তু ভুল থাকতো, কোনো না কোনো জায়গায় ভুল করে বসতো, যে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, মানে এরকম ভুল হইতো, কিন্তু এআই যে কাজগুলো করতেছে কোনো ভুল হচ্ছে না। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এখানে যদি আমি যদি এখন চাই যে আমার চোখে সানগ্লাস অ্যাড হবে, আমি কিন্তু সানগ্লাস অ্যাড করতে পারবো। ওকে, আমরা এখন আমাদের চোখে সানগ্লাস অ্যাড করে করে দেখব। এর জন্য আমরা কিপে ক্লিক করব। এখানে এখন আমরা চোখে যেহেতু সানগ্লাস লাগাবো আমি, এর জন্য আমাদের এই চোখের উপরে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য আমরা ব্রাশ সেটিংটা চেঞ্জ করব, এর জন্য ব্রাশটা একটু ছোট করে নিব। এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন চোখের এইখানে আপনি যতটুকু সানগ্লাস চাইবেন ততটুকু মানে সিলেক্ট করে দিতে হবে। আপনারা একটু ভালো করে কাজ করবেন, আমি একটু বেশি হয়ে গিয়েছে এখানে। আপনারা ব্রাশটা একটু ছোট বড় করে কাজটি করবেন, তাইলে ভালো রেজাল্ট পাবেন না। তো আমি দেখানোর ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করছি কাজটা। এখানে আমি এখন সানগ্লাস লিখে দিব, SUNGLASS গ্লাস, সানগ্লাস লিখে আমি এখান থেকে জেনারেটে ক্লিক দিব। ওকে, জেনারেটে ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে কিছুক্ষণ আবারও সময় লাগবে, অপেক্ষা করতে থাকুন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সানগ্লাসটা কিন্তু অসাধারণ লাগতেছে, এখানে 4টি ফটো দিয়েছে। ওকে, এটাও কিন্তু অসাধারণ ছিল। আপনারা এইভাবে সানগ্লাস চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলা সানগ্লাস কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন আমি কি করব? এখন কিন্তু আমার হাতে কোনো ঘড়ি নাই। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কোনো ঘড়ি নাই। আমার হাতে এখন আমি ঘড়ি অ্যাড করব। কেমনে অ্যাড করব দেখতে থাকুন। এই জন্য আমরা এখানে কিপে ক্লিক করব। কিপে ক্লিক করার পর আমাদের হাতের যেখানে আমি ঘড়ি চাচ্ছি, যাতে এআই বুঝতে পারে যে আমরা কোথায় কি চাচ্ছি, এর জন্য আমাদের ওইখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা ব্রাশ সেটিংটা একটু ছোট করে নিচ্ছি। এরপরে আমরা হাতের এইখানে সিলেক্ট করব, যাতে আমাদের এইখানে ঠিক এইখান বরাবর আমাদের ঘড়িটা অ্যাডজাস্ট হয়। তো এইখানে আমি সিলেক্ট করে দিয়েছি, একটু ছোট করার দরকার ছিল, যাই হোক বড় হয়ে গেছে। আপনারা যখন করবেন তখন একটু ভালোভাবে করে নেবেন। যাই হোক, আমি এখানে লিখতেছি রোলেক্স রোলেক্স ওয়াচ। তো রোলেক্স ওয়াচ লিখে আমি এখানে জেনারেটে ক্লিক দিচ্ছি। জেনারেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ঘড়িটি এখানে চলে আসবে, কিছুক্ষণ সময় লাগবে, সময় দিয়ে সাথে থাকুন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন রোলেক্সের ঘড়ি আমাদের হাতে রোলেক্সের ঘড়ি। এত টাকা নাই যে আমি ঘড়ি কিনবো রোলেক্সের ঘড়ি, দেখতে পাচ্ছেন, তাও কিন্তু আমি রোলেক্সের ঘড়ি পরে আছি। ওকে, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন 4টি ফটো দিয়েছে এখানে রোলেক্সের ঘড়ি 4টি। আপনার এটা কিন্তু ভালো লাগতেছে আমার কাছে, এই ঘড়িটা ভালো লাগতেছে, তো এই জন্য আমি এই ঘড়িটাই রেখে দিচ্ছি। এরপর একটু জুম আউট করে দেখি যে কেমন ফটো, মোবাইল দিয়ে তোলা ফটো এখন দেখেন, দামি ক্যামেরা দিয়ে মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে এই রকম লাগতেছে ভাই। এইটা কেমনে করতেছে আমি জানি না। এখন এই ফটো আমরা এখন গ্যালারিতে নিয়ে নিব, সরাসরি গ্যালারিতে আমরা এই ফটোটা নিয়ে নিব এখন। ওকে, গ্যালারিতে ফটোটা সেভ করার জন্য আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছেন এইখানে 3 ডট রয়েছে, এখানে 3 ডটের উপরে ক্লিক দিচ্ছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড লেখা রয়েছে, এখানে আমরা ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে আমাদের ফটোটি কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হবে। তো দেখি কতক্ষণ সময় লাগে ডাউনলোড। ওকে, দেখতে পাচ্ছেন ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এইভাবে চাইলে আপনি এইভাবে ফটো এডিট করে আপনার ব্যাকগ্রাউন্ড ডিএসএলআরের মতো করে নিতে পারেন। আপনার মোবাইল দিয়ে ফটো তুলে
আপনার হাতের সামান্য একটা ছোটোখাটো মোবাইল দিয়ে ফটো তুলে আপনি ডিএসএলআরের মতো করে ফেলতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও আপনি কিসের ওপর চান তাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।